স্টার্টিং ফ্রম হোম 10টা 20 বাজে প্রায়। একটা ডে অ্যাজ ইউজুয়াল। ঢাকা শহরের ট্রাফিকের যে আসলে কী অবস্থা, না কোনো রুলস আছে না রেগুলেশন, কেউ কিছু মানার মতো নাই। যার যেমনি ইচ্ছা অমনে চালাইলো, যার যেমনি ইচ্ছা অমনে গেল। আশেপাশের মানুষের অসুবিধা হইতেছে কিনা ওগুলো বদার করার নো ওয়ান গিভস দ্য ড্যাম। দ্যাটস দ্য প্রবলেম। চালাইতেছি রিজার্ভে অবশ্য। বাইকটাতে তেল ভরার দরকার ছিল, বাট আই হোপ হয়ে যাবে কাজ। যতটুকু রাস্তা এতটুকু উইদাউট রিফিউলিং যেতে পারবো। সকালে অফিস যাওয়ার সময় তখন রিজার্ভে যায় নাই, গেছি ঠিকঠাক চালায়া। বাট অফিস থেকে ব্যাগ আসার পথে মগবাজারের আগে দিয়ে হাতিরঝিলের দিকে হঠাৎ করে ধাক্কা দেওয়া শুরু করলো বাইকটা। পরে আর কি রিফিউল করি নাই, বাসায় চলে আসছি। কারণ 1.5 লিটার তো অ্যাটলিস্ট থাকে। গতকাল আবার মোবিলটা চেঞ্জ করলাম। আমার বাইক প্রায় 9000 কিলো হয়ে গেছে, 9031 কারেন্টলি। সো ফাইনালি আমি ফুল সিনথেটিকে গেলাম ইঞ্জিন অয়েলের। মডেলের কোনটা ইউজ হয় এটা আপনারা সবাই জানেন, তাও বলি। জিক্সারের ক্ষেত্রে 10W40 মিনারেল। সো আমি 10W40 ফুল সিনথেটিকটা নিচ্ছি, কারণ অনেকেই বলে যে 2-2500 বা 3000 কিলোর পর সিনথেটিক ইউজ করতে, মিনারেল বাদ দিয়ে। কিন্তু আমি করি নাই, যে কেন করি নাই আসলে জানি না। তো যাই হোক, এখন করলাম। এখন থেকে ফুল সিনথেটিকই ভরতে হবে। আর এই মিনারেল থেকে ফুল সিনথেটিকের দামও যে বেশি এটা আসলে আমার জানা ছিল না। মিনারেল নেয় হচ্ছে 550 টাকা, আমি বংশাল থেকে কিনি অলওয়েজ। আর ফুল সিনথেটিকটা আমার কাছে 1050 রাখছে। তো পরে কি আর, আজকে অফিস থেকে আসার পর জিমে গেলাম। বাই দ্য ওয়ে জিম জয়েন করছি আবার। আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি। আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, আগের ভিডিও বলতে 2020-21-এর দিকে, তখন বলতাম আমি প্রায় আমার ব্লগের মধ্যে যে আই এম ওয়ার্কিং অন এ সিক্রেট প্রজেক্ট, বাট আই নেভার রিভিল দ্যাট হোয়াট ইজ ইট। ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাবাউট জিম জয়েন করছিলাম তখন। 6-7 মাসের মতো কন্টিনিউ করি, বাট দেন আবার ছেড়ে দিই। কারণ আমার আসলে যে পরিমাণ ডায়েট করা উচিত ওই ডায়েট আমি করতে পারতেছিলাম না, বিকজ অফ শর্টেজ অফ মানি। তো আমি আর জিমটা কন্টিনিউ করি না, কারণ আমার আশানুরূপ রেজাল্টও আসতেছিল না। তো আসলে ডায়েট ঠিক না করলে জিম করে আসলে লাভ নাই, সত্যি বলতে যেটা, টু বি ভেরি অনেস্ট। আপনাকে আগে ডায়েট মেনটেন করতে হবে, দেন হচ্ছে ওয়ার্কআউট। ডায়েট হচ্ছে প্রবাবলি 60-70%, ধরলাম 60%, বাকি 30% হচ্ছে স্লিপ, রেস্ট, 10% আমি বলবো জিম শেষ করে এখন যাচ্ছি আমার ইনলজদের বাসায় আমার ওয়াইফকে নিয়ে। আমার নানি শাশুড়ি সিক ছিল, ওনার একটা অপারেশন হয়েছে। অপারেশনটা হয়েছে ডি বারাকা জেনারেল হসপিটাল। সো অপারেশনের দিন দেখতে গেছিলাম দুপুরে, তো এরপরে আর যাওয়া হয় নাই, বাসায় নিচে কল। তো এখন আজকে যাচ্ছি, আজকে দেখতে যাব। আর কালকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমার বন্ধ আছে একটা, তো এই জন্য আজকে যাচ্ছি। আজকে গিয়ে রাতে থাকবো, কালকে ইনশাল্লাহ ব্যাক করবো। আল্লাহ করে আমার ফুয়েলটা আমার সাথে থাকলেই হয়, কারণ এখন চালাচ্ছি সম্পূর্ণ রিজার্ভে 1.5 লিটারের মতো তেল থাকে। ওটা দিয়ে হয়ে যাওয়ার কথা, বিকজ ইটস নট দ্যাট মাচ ডিস্টেন্স। এই যে ভিক্টর ক্লাসিক বাস, চলে আসলাম কাকরাইল। বাসগুলো অলওয়েজ আমি রাস্তার পাশে হুট করে সাইড করে ফেলে। অবশ্য আমার জন্য তো আর কেউ রাস্তা খালি করে দেবে না, বাট একটু ইটস এ বিট হ্যাস্টি, ইউ নো, উইদাউট এনি সিগন্যাল। ওরা যখন যেভাবে মন চায় ওভাবেই চালায়। যাবো হলো রাজারবাগ দিয়ে ইনশাল্লাহ। এখন এই রোডটাই ফলো করি আসলে। বাই দ্য ওয়ে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর ফুল সিনথেটিক যখন মানে কালকে নিলাম, এরপর থেকে সাউন্ডটাও ডিফারেন্ট ইঞ্জিনের, হুইচ ইজ ইউজুয়াল, হওয়ারই কথা। এখন সবাই বলে যে ফুল সিনথেটিক নিলে আসলে 1700 বা 1800 কিলো পর চেঞ্জ করা উচিত, রাফলি 2000।
ইউ ক্যান রাইড। 2000 কিলো গেলে প্রবলেম হওয়ার কথা না, বাট ট্রাই করবো আমি 1800-1900 মধ্যে চেঞ্জ করে ফেলার ইনশাল্লাহ। এটা 125 সিসির একটা বাইক, KTM ডিউক। এটার কিটওয়ালাটা যেটা, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বাইক। KTM RC বলে ওটা 125 সিসি, কিন্তু 200-250 সিসির বাইকও আসতেছে, অ্যাপ্রুভাল পায়। ওরে বাবা রে বাবা, এক ট্রাক কি একটা, এটা কি ফ্লাইওভার উঠবো? ও মাই গড, জাস্ট ওভারটেক করো। পুরো একটা বাড়ি নিয়ে ঘুরতেছে রোডের মধ্যে। খিলগাঁও ফ্লাইওভার, এই লুপের কর্নারিংটা মাশাল্লাহ দিলে, ক্যামেরা দেখলে সবাই একেবারে চোখগুলা জমা আমার ব্লগার মোটো ব্লগার যাইতাছে। দেখো গোপ্রো ট্রাক আছে, আমিও জানি, আমিও বাইক। আমি কেন খারো পরোয়া করবো, আমি চাই পৃথিবী সবাই মরে যায়, শুধু তোমার ফুলগুলো আমার পাশে রেখে থাক। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার।